এই ঠান্ডাতে ৩-৪ রকমের রান্না করতে ভালো লাগছে না, তাই তো নিয়ে চলে এসেছি দারুণ একটা ঠান্ডার সবজি দিয়ে আচার। হ্যাঁ, সবজি দিয়ে এই আচারটা ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি যে কোনো খাবারের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। গাজরের সাথে মূলো আর কাঁচা লঙ্কা দিয়ে এই আচারটা বানানো হবে। খুব অল্প সময়ে হয়ে যাবে এবং অনেকদিন ভালো থাকবে। এর জন্য 2টো গাজর আর একটা মূলো নিয়ে নেব। নিয়ে এগুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর 6টা-7টা মতন কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে নেব। এগুলো রেডি। গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, গোটা সর্ষে সব 1-2 চা চামচ মতন নিয়ে নেব। নিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপরে ওই কড়াতে দিয়ে দেবো গাজর আর মূলো, সাথে সামান্য লবণ দিয়ে এটাকে নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। লবণ দেওয়ার কারণে কিন্তু সামান্য জল উঠবে, তো এই নিয়ে এটা হাফ সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে গাজর আর মূলোটাকে এটা সিদ্ধ করে নিয়েছি হাফ। এবার তুলে নেব। তারপরে গাজর, মূলো আর কাঁচা লঙ্কাটাকে রোদেতে শুকুর দেবো। 3 ঘন্টা মতন শুকিয়ে নিতে হবে। তারপরে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নিতে হবে একদম ধোঁয়া আসা পর্যন্ত। ধোঁয়া এলে নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো। উষুম গরম তেলেতে চিনি দিয়ে দেবো। 1-2 চা চামচ মতন চিনি, 1-2 চা চামচ মতন কালো জিরে, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। কালার হওয়ার জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা, গুঁড়ো করে রাখা মশলা আর মূলো, গাজর দিয়ে দেবো। দিয়ে এগুলো একসাথে ভালো করে নেড়ে নেব। ভালো থাকার জন্য 2 টেবিল চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন। দিয়ে এগুলো ভালো করে নেড়ে নেব। বয়েমে করে রোদেতে 2-3 দিন রেখে দিন, দিলেই কিন্তু রেডি হয়ে যাবে।